ওকে, আজকে আমরা দ্বিতীয়ের মতো ওয়েব ডিজাইন এবং ডেভেলপমেন্টের যে 24তম ব্যাচ তার ক্লাস আলোচনা শুরু করছি। গতদিন জাস্ট ওয়েব সম্পর্কে আন্ডারস্ট্যান্ডিংটা, HTML এর ইন্ট্রোডাকশন, এই বিষয়গুলো নিয়ে কথা হয়েছিল। আজকে আমরা HTML এর কিছু ট্যাগ দেখব। একাধিক পেজে ছোট পোর্টফোলিও কিভাবে বানানো যায় সে বিষয়টা আমরা দেখব এবং অনেক বেশি প্র্যাকটিস টাইম আপনারা ক্লাসের মধ্যেই পাবেন। ছোট ছোট কাজ করব, এটাকে আপনারা আবার নিজেদের করতে বলবো, রাইট? বুঝতে পেরেছেন কিনা? হ্যাঁ, সে বিষয়গুলো। সো এখন যে বিষয়গুলো খুব গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে আমরা কি শিখতে চাচ্ছি। এখন আমি বোর্ডে একটা ছকের মতো আঁকবো, যেটা অ্যাকচুয়ালি আমরা HTML দিয়ে করার চেষ্টা করব, এবং এই ছকটাই মূলত লেআউট বলা হয়ে থাকে। হ্যাঁ, কাঠামো। আমি যখন কোনো একটা ওয়েবসাইট বানাবো, সেই ওয়েবসাইটের কাঠামোটা যদি না থাকে তাহলে কিছু করা অ্যাকচুয়ালি সম্ভব হবে না। সামথিং লাইক একটু খেয়াল করেন, ম্যাক্সিমাম সাইটেরই এই লেফট টপে কি থাকে? লোগো থাকে, ছবি থাকে, রাইট? এই জায়গাটাকে বলা হয় ব্যানার, রাইট? বড় ইমেজ থাকে অথবা অন্যান্য কিছু থাকে। এখানে এটাকে বলা হয়ে থাকে মেনু। এখানে মেনু বার থাকে, রাইট? কোনো সাইটে এই জায়গাটা বড় থাকে, এখানে ইমেজ দেখা যায়, রাইট? ওটা আমরা সিএসএস দিয়ে করতে শিখবো, ডোন্ট ওয়ারি। লেফট সাইডে মেনু বার থাকে, ভেতরে কন্টেন্ট থাকে, রাইট সাইডেও অ্যাড থাকে বা মেনু বার থাকে, রাইট? এই জন্য এটাকে বলা হয়ে থাকে লেফট, এই জায়গাটাকে কন্টেন্ট, এটা রাইট, এটা সাইড বার বলে। হ্যাঁ, রাইট সাইড বার, লেফট সাইড বার, আর এটাকে বলা হয় ফুটার। হ্যাঁ, বেসিক্যালি HTML5 এ এই লেআউটের জন্য আলাদা ট্যাগ আছে, রাইট? এই পোরশনের জন্য হেডার নামে একটা ট্যাগ আছে, এখানকার জন্য মেনু নামে ট্যাগ আছে, সাইড বারের জন্য সাইড নামে ট্যাগ আছে, মেনু নামে কোনো নির্দিষ্ট কোনো ট্যাগ নাই, ন্যাভ আছে, ন্যাভ। তো কন্টেন্ট, এখানে আপনি ডিভ ইউজ করতে পারেন, ফুটার নামে ট্যাগ আছে। সো স্পেসিফিক লোকেশনের জন্য স্পেসিফিক ট্যাগ রয়েছে। আবার ডিভ নামে একটা ট্যাগ রয়েছে যেটা অ্যাকচুয়ালি ইউজ করা যায়, যেটা সিম্পল ট্যাগ, বাট সিএসএস কন্ট্রোলের মাধ্যমে আমি যা ইচ্ছে তাই সেটাকে দিয়ে করতে পারি। তো HTML5 আসার আগে এই যে হেডার, ন্যাভ, সাইড, হ্যাঁ, সেকশন, ফুটার, এরকম ট্যাগ আসার আগে এই ডিভ ট্যাগটা ইউজ করা হতো। ডিভটা এখনো ইউজ করলে কোনো ভুল হবে না, রাইট? আপনি ইউজ করতে পারেন, এখন স্টিল HTML5 এ রয়েছে। বাট শুরুতে, একেবারে শুরুতে যখন প্রথম HTML আসে, লেআউট করার জন্য যে ট্যাগটা ইউজ হতো সেটাকে বলা হতো টেবিল। আমরা আজকে টেবিলই শিখবো, রাইট? এবং টেবিলটা এখন লেআউটে ইউজ না হলেও ইন্টারনালি ওয়েবসাইট ডেভেলপমেন্টের ক্ষেত্রে টেবিলের ইউজ আছে অনেক। ফার্স্ট ওয়েবসাইটটা আসে 1985 সালে, মানে ওয়েবের, ইন্টারনেটের মাধ্যমে ডাটা ট্রান্সমিশন শুরু হয়, বাট ওয়েবসাইটের কনসেপ্ট অনেক পরে আসে, 95 এর দিকে। সো ওই সময়ে HTML এর যে ভার্সন 1 আসে 91, 2 আসে 94, ওই 94 HTML এর টেবিল ট্যাগ ইন্ট্রোডিউস হয়। দ্যাট মিন্স টেবিল ট্যাগটা HTML এ যুক্ত হয়। আগে টেবিলের ট্যাগ ছিল না 94 সালের আগে। তো ফার্স্ট যে ওয়েবসাইটটা হয় সেটা দেখতে ছিল ঠিক এরকম, এবং কিছু কন্টেন্ট সেখানে দেখা যায়। হ্যালো হ্যালো আমি বলছিলাম, একটু খেয়াল করেন, এই যে গ্রাফটা নিচে যেটা আমি করেছি, এটা হচ্ছে ফার্স্ট ওয়েবসাইটের যে কনসেপ্ট। এখানে জাস্ট একটা হেডার থাকতো আর এখানে প্যারা,
কন্টেন্ট বলা হতো, হ্যাঁ, আবার হেডার, আবার প্যারাগ্রাফ। হেডার কোনো কিছুর নাম, ঠিক আছে, দেন প্যারাগ্রাফ, হেডার, প্যারাগ্রাফ, কিছু লেখা। এই হচ্ছে প্রথম ওয়েবসাইট ওয়ার্ল্ডের, রাইট? যার ডিজাইন ছিল ঠিক দেখতে এরকম। ওই ডিজাইনটা যখন আসে তখন কিন্তু মানে ইন্টারনেট ওয়েবের কনসেপ্ট আমাদের মতো লোকজন ঠিক তেমনটা জানতো না, হ্যাঁ। ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রির কিছু মানুষের মধ্যে সেটা ছিল, আর এখন ওই আফটার 23 ইয়ার্স কোন অবস্থায় পৌঁছে গেছে বিষয়টা খুব ভালোভাবে বুঝতে পারছেন, রাইট? সো আমাদের ফার্স্ট টার্গেট হবে এইটাকে বানানো, হ্যাঁ। আমি এটা একবার একটু দেখাচ্ছি যে কিভাবে বানাতে হবে, আপনারাও আগে দেখবেন, বুঝবেন, হ্যাঁ, দেন নিজেরা আরেকবার করার চেষ্টা করবেন। তো আমি আমাদের একটু খেয়াল করেন যে আমি এই সাইট রুটের এখানে আগে একটা ইন্ডেক্স ফাইল ছিল, এটা নিয়েই কাজ করছিলাম, রাইট? সো এটা করেছিলাম কোথায়, ফোল্ডারটা আমি কোথায় করেছিলাম, ডি ড্রাইভে। সো আমি আমার ওই ফোল্ডারটাতে যাচ্ছি, গিয়ে আমি আজকে ডে 2 নামে একটা ফোল্ডার করব, তার ভেতরে আমি ফাইল বানাবো। এই পাবলিক HTML এর মধ্যে আমি নিউ থেকে ফোল্ডার ক্রিয়েট করতে পারি এখানেও, আবার এই নেটবিনস থেকেও একটু খেয়াল করেন, আমি নেটবিনস থেকে সাইট রুট থেকে নিউ থেকে ফোল্ডার ক্রিয়েট করতে পারি। এখানে ক্রিয়েট করলে ওই ফোল্ডারে অটোমেটিক ক্রিয়েট হয়ে যাবে, কারণ কি এটা লিংক করা আছে না, গতদিন আমরা লিংক করতে শিখেছি। আচ্ছা, আমি ফোল্ডারের নাম দিচ্ছি day02, এবং day02 এর মধ্যে আমি একটা HTML এর ফাইল নিচ্ছি, একটু খেয়াল করেন, আমি একটা HTML ফাইল নিচ্ছি এবং ফাইলের নামটা কি দিচ্ছি, ফার্স্ট ওয়েবসাইট, ঠিক আছে? এভাবে লিখি ওয়ার্ল্ড ফার্স্ট ওয়েবসাইট, অটোমেটিক পাশে .html বসে গেছে, রাইট? না, আগে নিচেরটা করব, তারপরে উপরেরটা করব, ঠিক আছে? তো ফিনিশ করছি। এই কাঠামোটা চলেই আসে অলওয়েজ, এবং এটা প্রয়োজনও পড়ে, রাইট? আমরা যখন ওয়েবসাইট বানাবো, এই যে স্ট্রাকচার করে দেখালাম, কোডগুলো কিন্তু এখানে লিখতে হবে, ওকে? তো এখানে আমি টাইটেলটা দিচ্ছি, টাইটেলটা আমি বলছি ওয়ার্ল্ড ফার্স্ট ওয়েবসাইট, ঠিক আছে? এবং এটাকে যদি আমরা এখান থেকে রান করাই, দেখেন ডে 2 এর মধ্যে ওয়ার্ল্ড ফার্স্ট ওয়েবসাইটের এটা চলে আসে ফাইলটা। আমি ওপেন উইথ কি করব, আমার পছন্দ মতো ব্রাউজারে রান করাবো। তো জাস্ট এটা ব্রাউজারে এসে শো করবে, দেখেন টাইটেলটা শো করেছে ওয়ার্ল্ড ফার্স্ট ওয়েবসাইট। এখন আমরা আমাদের মতো করে এটা বানানোর চেষ্টা করব, যে এই কাঠামোটা দেওয়ার চেষ্টা করব। কাঠামো দেওয়ার জন্য মূলত যে ট্যাগটা ইউজ করা হয়ে থাকে সেই ট্যাগের নাম হচ্ছে টেবিল। সো টেবিল অত্যন্ত পাওয়ারফুল একটা ট্যাগ, বাট এটাকে বলা হয়ে থাকে যে HTML এর সবচেয়ে কমপ্লেক্স ট্যাগ। মানে তাহলে কমপ্লেক্সটা শুরুতে কেন? হ্যাঁ, কমপ্লেক্স বলা হয় ইন এ সেন্স যে তিনটা ট্যাগ মিলে সে কাজ করে। কমপ্লেক্স এই জন্য না যে সে আসলেই কঠিন, রাইট? কমপ্লেক্স বলা হয় কি, যেমন এই ট্যাগটা, বডি ট্যাগটা একটাই, ওপেন এবং ক্লোজ, মানে ম্যাক্সিমামে কি এরকমই। বাট টেবিল এমন একটা ট্যাগ যে দুইটা ট্যাগ মিলে তার আউটপুট, তাহলে তিনটা ট্যাগ মিলে তার আউটপুট। কিছু HTML এর ট্যাগ আছে যেটা দুইটা ট্যাগ মিলে তার আউটপুট, মানে HTML এর সকল ট্যাগই সহজ, বাট কমপ্লেক্স হচ্ছে যে এই কাজটুকু করতে আমাকে কয়টা ট্যাগ লিখতে হচ্ছে, সেটা বুঝতে পেরেছেন?
একের অধিকার কি কমপ্লেক্স হলো নাকি না, ওই 2 আছে, 3 আছে, 3 একটাতেই আছে, টেবিলেই আছে। অল্প কিছু ট্যাগ আছে যেটা দুইটা ট্যাগ মিলে হয়। ওকে, তো আমি লিখছি টেবিল tr td। তো এই যে ট্যাগটা লিখলাম, একটু খেয়াল করেন, কোনো একটা মিস করলেই এরর আসবে। এই যে এটা নোট করে দিয়েছে, এর ভেতরে কোনো কিছু লিখতে গেলে সেটা বেসিক্যালি এররের মতো রেড মার্ক ছিল এবং এটা তেমন কোনো ইম্প্যাক্ট রাখবে না। ওকে, তো কমপ্লিট ট্যাগ লিখতে হলে ঠিক এভাবে লিখতে হয়। টেবিল কাকে বলে একটু বলেন তো, আমি একটু শুনি আপনাদের কাছ থেকে। হোয়াট ইজ টেবিল? এটা আবার কি কোশ্চেন, তাই না? এই সামনে দেখা যাচ্ছে টেবিল, এটাই তো টেবিল। সঠিক অ্যান্সার, রো আর কলামের সমষ্টিকেই টেবিল বলে। যেখানে রো আছে আর কলাম আছে সেটাকেই আমরা কি বলছি? টেবিল বলছি। আবারও বলছি কি, রো আর কলামের সমষ্টিকে আমরা টেবিল বলে থাকি। এখন এই টি আর হচ্ছে রো আর টিডি কি কলাম। সো একটা জিনিস বোঝেন তো, যে রো নাই খালি কলাম আছে, টেবিল হবে? কলাম নাই খালি রো আছে, টেবিল হবে? হবে না, রাইট? সো এখানেও কিন্তু একটা টেবিল আছে, একটা রো একটা কলাম, তার মানে সেটা একটা টেবিল। ওকে, সো এটা দেখানোর পরে একটু যদি খেয়াল করেন, আমার আউটপুটে তেমন কোনো ইম্প্যাক্ট আসে নাই। তেমন কোনো ইম্প্যাক্ট আসে নাই, কিছুই দেখা যাচ্ছে না। সো আমরা যে কোডটা লিখলাম এর বিশেষত্ব কি? কোনো আউটপুট? তো এটার জন্য আমরা যেটা করব, এটাকে ভিজিবল করার জন্য ট্যাগের ভেতরে যা লিখে সেগুলোকে বলা হয় অ্যাট্রিবিউট। ট্যাগ তো বলছি আজকে নতুন, বা এখন এইমাত্র নতুন একটা কিছু বলছি যার নাম কি? অ্যাট্রিবিউট। সো অ্যাট্রিবিউট গুলো ট্যাগের ভেতরে লিখতে হয়, এটা গ্রিন কালারের হয়। আবার অ্যাট্রিবিউটের ভ্যালুও সেট করতে হয়, যেটা বেসিক্যালি ইয়েলো কালারের হয় ডিফল্ট কালার কনসেপ্টে। বর্ডার খেয়াল করেছেন, গ্রিন কালারের হচ্ছে ইকুয়াল দেওয়ার সাথে সাথে দুইটা কোটেশন অটোমেটিকই বসে যাচ্ছে। এটা নেটবিনস আমাকে সাহায্য করছে, যে আমি ইকুয়াল দিয়ে বসে কোটেশন বসিয়ে নেবে। 1 বলছে, 1 মিন্স হচ্ছে 1 পিক্সেল। আমাদের কি পিক্সেলের কনসেপ্ট আছে না? 1 পিক্সেলের একটা বর্ডার দেবে কোথায়? টেবিলে। এই যে এটা অবশ্য দেখা যাচ্ছে না, আছে, আমি দেখতে পাচ্ছি, একটু ছোট করি, দেখা যাচ্ছে, খেয়াল করেছেন যে একটা বিন্দুর মতো আসছে, রাইট? এটা একটা টেবিল। সো এই টেবিলটাকে আমি আরেকটু যদি সেন্টারে নেই, অ্যালাইন সেন্টার, তো অ্যালাইন সেন্টার করাতে সে এই পেজের মাঝখানে চলে আসে। এটার মাঝখানে চলে আসে। উইথ দিলে উইথ হবে, হাইট দিলে হাইট হবে, রাইট? অ্যাট্রিবিউট গুলো অত্যন্ত পাওয়ারফুল, ট্যাগ গুলোকে ইনহ্যান্স করে। মানে ট্যাগের যে বিহেভিয়ার, সেই ট্যাগের বিহেভিয়ারকে আরো বাড়ায় কমায় কে? অ্যাট্রিবিউট গুলো। উইথ আমি যদি বলি 980 পিক্সেল, যেটা স্ট্যান্ডার্ড, 980 পিক্সেল পেয়েছে। হাইট, হ্যাঁ, লাইক 1100 পিক্সেল, 11 পিক্সেল হয়েছে, 1100 পিক্সেল বড় হয়ে গেছে, খেয়াল করেছেন? দেয়া যায়, আপনি যা করতে চাচ্ছেন। এখন আমি লাইক 500 করছি আমাদের যে সাইট, তার জন্য, কারণ আমরা ফার্স্ট ওয়েবসাইট বানানোর চেষ্টা করছি, রাইট? এটা ছোট্ট একটা ওয়েবসাইট হবে যেটা আমরা বানানোর চেষ্টা করছি, এবং এটাই ছিল
ওয়ার্ল্ডের ফার্স্ট ওয়েবসাইট যা HTML ইউজ করে, এবং তখন শুধু HTML ই ছিল, আর কিচ্ছু ছিল না ওয়েবসাইটের জন্য। এখন যে টেকনোলজিগুলোর কথা বলা হচ্ছে, যে এই টেকনোলজিগুলো দিয়ে ওয়েব অ্যাপ্লিকেশন, ওয়েবসাইট ডেভেলপ হয়, ফার্স্টে এসেছে কে? HTML। এবং সেটা দিয়েই তৈরি ফার্স্ট ওয়েবসাইট। তো বলেন তো এখানে কয়টা রো আছে আর কয়টা কলাম আছে? চারটা তো বক্স আছে, বাট কয়টা রো আছে আর কয়টা কলাম আছে? না, দুইটা রো দুইটা কলাম। এখানে আছে দুইটা রো দুইটা কলাম। এখানে কয়টা রো কয়টা কলাম আছে? আমি যেখানে আছি একটা, কি? কিছুই না, এটা একটা বক্স। আর কেউ? এটা তো একটা টেবিল। এখানে একটা রো আছে, একটা কলাম আছে, রাইট? টেবিল, রো আর কলাম ছাড়া হয়ই না। সো আমি কিছুক্ষণ আগে অ্যান্সার দিয়েছি যে এখানে একটা রো আছে, একটা কলাম আছে। আর এখানে কয়টা রো আছে? দুইটা রো আছে, দুইটা কলাম আছে। হ্যাঁ, চারটে কলাম নেই, কলাম কিন্তু দুইটা। উলম্ব বরাবর দাগকেই কলাম বলা হয়, আর হরাইজন্টাল স্পেসিং কে রো বলা হয়। এটা মনে রাখবেন অলওয়েজ। আচ্ছা, এখন এই উইথ হাইটের মধ্যেই দেখেন, আমি আরেকটু বাড়াতে পারি, ডোন্ট ওয়ারি। আমি 700 পিক্সেল করে দিচ্ছি, উইথটা বাড়িয়ে দিলাম, রাইট? হাইটও আমি বাড়াতে পারি, বাট আমার যেটা দরকার, এই যে একটা রেড মার্ক বসে গেছে, খেয়াল করেছেন? HTML এর বিহেভিয়ার নিয়ে কথা বলছি। HTML এরর হলেও কাজ করে। প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, জাভাস্ক্রিপ্ট, CSS, এটা মার্কআপ যদিও, জাভাস্ক্রিপ্ট, PHP, পাইথন বা যত প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ করবেন, এরর থাকলে আর কাজ করে না। আর এই একটা ল্যাঙ্গুয়েজ যেখানে এরর থাকলেও কাজ করে, সেই জন্য এটাকে বুদ্ধিশুদ্ধিহীন ল্যাঙ্গুয়েজ বলা হয়, নির্বোধ। এরর বলার কারণ হচ্ছে যে এই হাইটটা, এই অ্যাট্রিবিউটটা টেবিলে থেকে বাদ দিয়ে দেওয়া হয়েছে। যে আপনি হাইট টেবিলে ইউজ করবেন না, ইউজ করবেন TRA আর TD তে, টেবিলে না। বাট আমরা সময় বাঁচানোর জন্য ইউজ করছি, কারণ ওর বুদ্ধি কম, যেখানে দেয়া যায় সেখানেই কাজ করে। বোঝা যাচ্ছে? এটাকে পোর প্রোগ্রামিং বলে। কাজ করছে, বাট আপনি তো বলবেন যে না, আমার সব ঠিক আছে, আমাকে স্যার 9 দিয়েছে, কেন 10 দিল না? 9 এই জন্য দেবে। বুঝতে পেরেছি? পারফেক্ট না, যারা পারফেক্ট তাদেরকেই পারফেক্ট মার্কস দেয়া হবে। ক্লিয়ার? সো আমি এখনো পারফেকশনের দিকে যাচ্ছি না, আমরা মাত্র শিখছি। পারফেকশন আস্তে আস্তে করা যাবে, রাইট? ওকে, সো আমি যদি আরেকটা রো আরেকটা কলাম দেই, দেখেন TR, তার মধ্যে TD দেই, তাহলে দুইটা রো হয়েছে, একটা কলাম হয়েছে, কারণ দুইটা রোতে একটা একটা করে TD। খেয়াল করেছেন? তো TD দিয়ে কলাম হয় আর TR দিয়ে রো হয়। সো এখানে আমি আরো একটা কলাম যুক্ত করি, এবং নিচেরটা তো আমি আরো একটা কলাম যুক্ত করি, কপি করে পেস্ট করে দিলাম। তাহলে এখন খেয়াল করি, আমরা যে বক্সটা বানাতে যাচ্ছি সেটা হয়েছে চারটা বক্স। অ্যাকচুয়ালি কোথায়? না, পাশাপাশি দেওয়ার কোনো, আপনি পাশাপাশি দিলে পাশাপাশি আসবে না। পাশাপাশি দিলে নর্মালি ওই যা কনসেপ্ট, এখন তো কি পাশাপাশি হচ্ছে, তাই না? নিচে দেন আর যেখানেই দেন, অলওয়েজ কলামগুলো কি পাশেই দাঁড়ায়, রাইট? আমি কয়টা দিয়েছি? এলোমেলো পরিস্থিতি তৈরি হবে। হ্যাঁ, উপরে চারটা হয়েছে, নিচে দুইটা। সো সে তার শেপে নেই। কলামগুলো, টেবিলের রো কলামগুলো সমানুপাতিক হতে হয়। উপরে যতগুলো কলাম থাকবে, নিচে ততগুলোই কলাম থাকতে হবে। যদি না থাকে তাহলে টেকনিক্যালি সেটা বিহাইন্ডে থাকতে হবে। উপরে কি দেখা যাবে সেটা পরের বিষয়। ওই যে জায়গাটা দেখেন, যে কোনোটাই 3টা কলাম, কোনোটাই 2টা কলাম, কোনোটাই একটা কলাম, সেটাও করা যায়। বাট খালি চোখে আমরা একটাতে 3টা দেখতে পাচ্ছি, একটাতে একটা দেখতে পাচ্ছি। বাট আলটিমেটলি যখন আমরা কোড লিখবো, প্রত্যেকটাতেই কি 3টা করেই থাকতে হবে। বাট ওটা কোডের মাধ্যমে ম্যানেজ করা সম্ভব।
কম্পিউটারকে বোঝাতে হবে যে আমি একটা লিখেছি বাট এটা তিনটা মনে করতে হবে, আমি একটা লিখেছি এটা দুইটা মনে করতে হবে, ঠিক আছে? প্রোগ্রামেটিক্যালি এটাকে হ্যান্ডেল করার ব্যবস্থা করতে হবে। বাই দ্য ওয়ে আমি এই অবস্থায় আছি, রাইট? এরপর যেটা করব যে প্রথমটার মধ্যে আমি h3 ইউজ করছি হেডার, ওকে? তো হেডার দিয়ে আমি কিছু টেক্সট এর মধ্যে বসানোর চেষ্টা করব, লাইক আমি কোনো একটা পার্টিকুলার ওয়েবসাইট থেকে টেক্সট নিয়ে আসি, তাই না? মনে করেন আমি এই বিষয়গুলোই ইমপ্লিমেন্ট করতে চাচ্ছি। কি ব্যাপার, এখন চিন্তা করতে পারেন যে মানে বাংলা কিভাবে আসবে, রাইট? বাংলা করা যাবে, সমস্যা নাই। দেখেন এটা আমি বলছি হেডিং, ওকে? আমি হেডিংটা দিচ্ছি এই h3 এর মধ্যে, যদি এখানে বাংলা লেখা বোঝা যাচ্ছে না, ঠিক আছে? বক্স বক্স করে আসে, বাট এখানেও বাংলা লেখা বোঝানোর সুযোগ আছে। হাউ টুলস অপশন font and colors, এখানে ফন্টের মধ্যে এরিয়াল বাংলা একটা ফন্ট আছে ইউনিকোডের, এটা তো অ্যারাবিক, এরিয়াল ইউনিকোড MS3 এরিয়াল, এরিয়াল ইউনিকোড। এরিয়ালটা কোথায়? এরিয়াল আছে, এরিয়াল ব্ল্যাক ন্যারো, এরিয়াল ইউনিকোড MS, আমারটাতে এরিয়াল ইউনিকোড আছে, এইটা দেই। হ্যাঁ, অ্যাপ্লাই, ওকে, বাংলা আসছে কিন্তু এখানে, রাইট? এরিয়াল ইউনিকোড দেওয়াতে। এবং এর পরে এখানে যেহেতু প্যারা আকারে আমি কন্টেন্ট দেখাতে চাচ্ছি, সো প্যারার মধ্যে ওই কোড আমি কপি করে নিয়ে আসব। ফার্স্ট প্যারাগ্রাফটা দিলাম। সো এখন আমি যদি ব্রাউজারে যাই, আমার ওয়েবসাইটে চলে আসে এবং এটা পুরোটা দখল করে নিয়েছে, খেয়াল করেছেন? রাইটে সেটাকে ঠেলে একদম চিপাই ফেলে দিয়েছে, নিচেও একই অবস্থা, বাট সবগুলোতে দিলে আবার সে তার মতো করে জায়গা দখল করে নেবে। বাট আমি আবার চাইলেও কিন্তু এই উইথ গুলো ফিক্স করে দিতে পারি, নড়াচড়া করবে না। যেমন আমি বলতে পারি যে আমার প্রথম যে কলামটা তার উইথ কত, দ্বিতীয় কলামটার অটোমেটিক উইথটা কি সেট হয়ে যাবে না? তো আমি যদি বলি আমার প্রথম কলামটা উইথ সমানে সমান চাচ্ছি 50%, দ্যাট মিন্স ওই পোর্শনটা 50% হবে, অটোমেটিক কি এই পোর্শনটা 50% হয়ে যাবে না? তখন এই ছোট্ট একটা অ্যাট্রিবিউটের কারণেই এখন আর যে সিচুয়েশনটা তৈরি হয়েছিল সেটা আর হবে না, যে উইথটা কিন্তু সেট হয়ে গেছে। হাইটের বেলাও কি হাইট কি কোথায় দিতে হবে? হাইট তো আর রো, তাই না? কলাম হচ্ছে টিডি, হাইট হচ্ছে রো, তার মানে আমার যে ফার্স্ট রোটা, আমার যেহেতু দুইটা রো আছে, সো ফার্স্ট রোতে আমি গিয়ে বলে দিব হাইট 50%, ঠিক আছে? সো ফিক্স হয়ে গেছে। যদি রো এর সংখ্যা বাড়তো তাহলে সিনারিও ডিফারেন্ট ছিল, বাট যেহেতু রো এর সংখ্যা দুইটা আমি 50% দেওয়াতে সে 50% হয়েছে, বাকিটার জন্য 50% ফিক্সড।
আমি এখান থেকে কপি করে আনছি বলে তুলে যে অপশনে যে তারপর করছি বাংলা অপশন, কিন্তু আমি যদি লিখতাম লিখলেও ওই বক্সই আসতো। কিন্তু আমি শুধু বুঝবো কি করে? বুঝতে হলে আপনাকে যদি যখন আপনি নেটবিনসে বাংলা লিখতে যাবেন ওই ফন্টটা সিলেক্ট করে নেবেন, অনেক সময় তো থাকে না স্যার। ইনস্টল করে নেবেন। বাট ডিফল্ট নেটবিনসে এমএস ইউনিকোডটা থাকে, এরিয়াল এমএস ইউনিকোড যেটা সেটা থাকে। ওকে, এটা আপনি সিলেক্ট করলে এটা বাংলা চলে আসবে অটোমেটিক। এখন তাহলে আমি যদিও ওয়েবসাইটটা ইংরেজিতে ছিল, আমরা বাংলা দিয়ে করছি। দ্বিতীয়টাতেও কি হবে, হেডারের জন্য আমরা কি ইউজ করব, h3 হ্যালো হ্যালো বানাচ্ছি আবারও একই জিনিস না, এখানে কি দিব, প্যারাগ্রাফ। লেখাগুলো যেন এই যে একটু খেয়াল করেন তো, এখানে প্যারার মতো আসছে না, এটা একটা প্যারার মতো হয়েছে না? আরেকটা প্যারা দিলে বোঝা যাবে। আমি যদি এখান থেকে কোনো একটা লেখা একটু করে লেখা কেটে নিয়ে আরেকটা প্যারা দেই, পি ট্যাগ যেটাকে বলা প্যারাগ্রাফ ট্যাগ, তাহলে এবার বুঝতে পারবেন যে প্যারার বিষয়টা কি। প্যারা কি করে, মাঝে একটা গ্যাপ তৈরি করে না, মাঝে একটা গ্যাপ তৈরি করে এবং সাডেনলি একটা থেকে শুরু হয় এবং নির্দিষ্ট অংশে যে শেষ হয়। তো আমরা এরকম করতে পারবো না? একটু বানিয়ে ফেলেন তো। স্যার আমরা যে নেট বিজনেসে কাজ করতেছি স্যার, আমাদের তো এটা বড় হয়ে যেতেছে, আমাদের সম্পূর্ণ একসাথে দেখা যেতেছে। কি সেক্ষেত্রে নেট বিজনেসে ওপেন করলে স্যার পুরোটা একসাথে দেখা যেতেছে না। সমস্যা নেই তো, আমার তো পুরোটা একসাথে দেখার তো দরকার নেই। আপনার কোড কখনো মুখস্থ হয় না, আপনি প্র্যাকটিক্যালি লিখবেন, ঠিক আছে? সম্পূর্ণ একসাথে দেখে কাজ করে দেখুন, টেনে টেনে দেখবেন, ঠিক আছে? নোটপ্যাডে তো আসলে সবটা একসাথে লম্বা করে দেখা যায়। নোটপ্যাডে তো আপনি সাপোর্ট পাবেন না, সাপোর্ট পাবেন ওইটা করতে হবে। আমার যে কথা হলো এখানে কি আমরা লম্বা করে একসাথে দেখা যায় নাকি জিজ্ঞেস করছি। না, দেখা যাবে। আপনি টেনে দেখতে হবে, লম্বা করে দেখাতে হলে র্যাপিং করতে হবে, প্রোগ্রামিং সিনট্যাক্স এলোমেলো হয়ে যাবে। নোটপ্যাডে তো আপনি এইচটিএমএল লিখতে পারবেন, পিএইচপি কিভাবে লিখবেন? ঠিক আছে, তো শেষ করেন। চারজনই, আমি চাচ্ছি চারজনই এরকম সুন্দর একটা ওয়েবসাইট বানাবে, বাংলা দিয়ে করবে। আরেকটা জিনিস একটু বলে নেই সবাই, হ্যাঁ ইংরেজিতে করেন আপনি কপি করে পেস্ট করে, অথবা কপি করে পেস্ট করে দেন, বাংলা অটোমেটিক শো করবে। হ্যাঁ, এখানে যে বাংলা দেখতে হবে ম্যান্ডেটরি না, বাংলাটা অ্যাকচুয়ালি শো করছে এই ট্যাগটার কারণে। হ্যাঁ, মেটা ক্যারেক্টার সেট UTF-8, এটা যদি না থাকে আমি মুছে দিয়েছি, একটু খেয়াল করেন। বুঝতে পেরেছেন কি আসে, হিজিবিজি হিজিবিজি আসে, রাইট? আর এই হিজিবিজি হিজিবিজি থেকে এইগুলোকে, এটাকে ক্যারেক্টার সেট বলা হয়। এই লাইনটা থাকলে বিশ্বের যে কোনো ল্যাঙ্গুয়েজই সাপোর্ট করবে HTML। এটাকে ক্যারেক্টার সেট বলা হয় মেটা ট্যাগের, এবং UTF-8 হচ্ছে ইউনিভার্সাল ক্যারেক্টার সেট। ইউনিভার্সাল মিন্স যে কোনো ল্যাঙ্গুয়েজ, আপনি যে কোনো ল্যাঙ্গুয়েজের টেক্সট কপি করে এখানে পেস্ট করেন, ওটাই দেখাবে। বাট এটা না থাকলে শুধু ইংলিশ দেখাবে। ক্লিয়ার? করতে থাকেন। হ্যাঁ, টাইম বেশি। উপরের ট্যাব তো একটু হ্যালো, বন্ধ হয়ে গেল কেন? তো আমরা নতুন একটা ফাইল নেই, ঠিক আছে? ডে 2 এর মধ্যে ফাইলটার নাম, প্রথমেই ফাইলটার নাম দিচ্ছি হোম, ঠিক আছে? HTML ফাইল। ভালো করে খেয়াল করবেন আমি কি করতে চাচ্ছি, দেখে দেখে করতে পারবেন, কোনো সমস্যা নাই। এই কোডটা আমি যখন দিয়ে দিব, বাসায় গিয়ে একবার দেখে আরেকবার করবেন, আর আরেকবার না দেখে করবেন, রাইট? সো প্রথমে এটা প্র্যাকটিস করবেন, তারপরে এটা প্র্যাকটিস করবেন। আমি বোঝাতে পেরেছি? তো home.html এ আমি টাইটেলটাও করে নিচ্ছি হোম, আর বডিতে এসে আমি ওই স্ট্রাকচারটা বানাবো। একটু খেয়াল করবেন, এর সাথে ওর ব্যতিক্রম
দু একটা অল্প কিছু চেঞ্জ আছে, এছাড়া তেমন কোনো পরিবর্তনই নেই। আমার এটাও করতে যেভাবে কোড লিখতে হয়েছে ওইটাও করতে সিমিলার কোড লিখতে হবে, একটু কোড এর সংখ্যা বেশি, নাথিং এলস। তো যদি আমি একটা ওইরকম ডিজাইন বানাতে চাই, একটা স্ট্রাকচার, আমি ফার্স্টে টেবিল নিয়ে নিব, তারপরে টিআর নিয়ে নিব, তার ভেতরে আমি টিডি নিয়ে নিব। আপনারা যে জায়গাটাতে মিস করেছেন টিডিটা টিআর এর বাইরে দিয়ে দিচ্ছেন, হবে না তো? হ্যাঁ, সবকিছু একজন আরেকজনের সাথে সম্পর্কিত। টিআর এর টেবিলের মধ্যে টিআর টিডি থাকবে, টিআর এর মধ্যে কি থাকবে? টিডি থাকবে, এটা ম্যান্ডেটরি। ওকে, পরবর্তী বিষয়টা কি? পরবর্তী ইস্যুটা হচ্ছে এটাকে ভিজিবল করা, তাই না? সো আমি হোমে যাই, হোমকে রান করাই। আপনি বুঝতে পারছেন? আপনার তো আগে থেকে কিছুটা জানা আছে, বোঝার কথা। কোনো কিছু দেখা যাচ্ছে না, তাই না? সো দেখা যাওয়ার মতো যদি আমরা করতে চাই, border 1 align center এই দুইটা দিলাম, এবার কিছু একটা আসলো, রাইট? তারপরে কি দিব বলেন? উইথ আমি বলি 980 পিক্সেল, আর হাইট বলছি 1100 পিক্সেল। ঠিক আছে, আমার এরকম একটা কাঠামো তৈরি হলো। আমার টার্গেট কি? আমাকে জাস্ট আ মিনিট, এখানে কয়টা রো আছে? এই উপরেরটা তিনটা, একটু ভালো করে দেখে বলেন। 4টা রো আছে, হ্যাঁ, এক এক জায়গায় এক এক রকম, রাইট? ইভেন না যে একই রকম না, এক এক জায়গায় এক এক রকমের। তো আগে আমরা কি করব? 4টা রোই বানিয়ে নেই, সবগুলোতে একটা করে কলাম, এটা তো ম্যান্ডেটরি, না থাকলে তো হয় না, রাইট? আমি যদি কলামটা না দেই, একটু খেয়াল করেন কি অবস্থা তৈরি হয়েছে। এখানে রো গুলো আসবে বাট কলাম শো করবে না, রাইট? সো আমরা এখানে কলাম রাখি এবং রো কয়টা বলবো? 4টা। কপি করে আমি পেস্ট করছি আরো 3বার, হলো? এবার একটু খেয়াল করেন, আমার 4টা রো এসেছে, আসছে? মানে গুনে গুনে করার হিসেব নিকেশ, আমার 1 2 3 4টা রো এসছে। এক মিনিট, রো কয়টা হয়েছে এখানে? 4টা। ওকে, এবার কি মিত্রা জানো নাম? শম্পা মিত্রা। শম্পা বলবে যে ফার্স্ট যে রোটা লোগো আর ব্যানার, কয়টা কলাম আছে সেখানে? 2টো। তাহলে এখানে টিডি কয়টা বসবে? 2টা, রাইট? বোঝানো গেল যে ওখানে যেহেতু 2টা কলাম আছে, আমি 2টা টিডি দিচ্ছি। শক কয়টা আছে কলাম মেনুতে? একটা। তারপরে আপনার নাম? রাশেদুল। কয়টা আছে? এই যে মাঝখানেটাতে কয়টা কলাম আছে? হ্যাঁ, 3টা। তাহলে কয়টা বসাবো? 3টা। আর নিচেরটাতে কয়টা আছে? একটা। তাহলে যেখানে যতগুলো কলাম থাকার দরকার সেখানে ঠিক ততগুলো টিডি আমরা দিলাম। সেটা বোঝা যাচ্ছে? গুড। এবার সেভ করার পর আমি একটু ব্রাউজারে গিয়ে লোড দিয়ে দেখি। দেখেন আমরা যা চেয়েছি তাই কি পেয়েছি?
পাই নাই, বাট কোড এর চেয়ে বেশি হবে না, মানে রো কলাম আর এর চেয়ে বেশি আমাকে দিতে হবে না। এখন অ্যাট্রিবিউট ইউজ করে সেটা ম্যানেজ করতে পারতে হবে। কারো উইথ হাইট কমাতে হবে, রাইট? কেউ কেউ জায়গা ফাঁকা পড়ে আছে সেগুলো ফিল আপ করতে হবে, রাইট? তো সব মানে বেটার পজিশনে আছে শুধু এই একটাই, 3টা কলাম। একটু খেয়াল করেন এই যে এই 3টা কলাম হওয়াতে এখানে যেহেতু 2টা আছে, একটার জায়গা ফাঁকা, এখানে যেন একটা আছে 2টার জায়গা ফাঁকা, এখানে একটা আছে 2টার জায়গা ফাঁকা পড়ে আছে। সো এই ফাঁকা জায়গাগুলো আমাদেরকে ফিল আপ করতে পারতে হবে। আমি বোঝাতে পেরেছি? আর এই ফাঁকা জায়গাগুলো ফিল আপ করতে পারার জন্য আমাদের অ্যাট্রিবিউটের হেল্প নিতে হবে। তার আগে আমি বক্সগুলোর একটা নাম দিয়ে দেই। এই টিডির মধ্যে প্রথম যে টিডিটা লোগো, ব্যানার, হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। দেখেন আমরা কি কি লিখছিলাম, আমরা লোগো আর ব্যানার লিখেছি। এরপর এখানে কি লিখবো, মেনু, তাই না? তারপরে এটা হচ্ছে আমার লেফট, দেন কন্টেন্ট, এরপর রাইট, আর নিচেরটা হচ্ছে ফুটার, তাই না? এটা সেভ করি। টিডির মধ্যে লিখছি কিন্তু আপনারা দুজন যে জায়গায় মিস করছেন, একদম এলোমেলো করে ফেলছেন, ট্যাগগুলো শেষ করছেন না। এবার দেখি লোড দেন, এর ভেতরের নামগুলো চলে আসছে। দেখেন লোগো, ব্যানার, মেনু, তারপরে হচ্ছে লেফট, কন্টেন্ট, রাইট, ফুটার, এগুলো কিন্তু সুন্দর করে চলে আসে। এবার কাজটা কি আমাদের? এবারকার কাজটা হচ্ছে যে এই যে জায়গাটা ফাঁকা পড়ে আছে এটা কিন্তু এই জায়গাটার সমান, একটা পার্টিকুলার টিডির সমান। একটু খেয়াল করেন, এই জায়গাটা যে ফাঁকা পড়ে আছে 2টা টিডির সমান। সো আমার লোগোটা একটা টিডির সমান, ব্যানারটা কয়টা টিডির সমান? 2টা টিডির সমান না? সো 2টা সমান। মেনুটা কি 3টা সমান? সো ব্যানারকে আমাকে যেটা করতে হবে যে 2টা সমান বানাতে হবে। টিডি লিখতে হবে একটা, বাট হবে কার কয়টা সমান? 2টা সমান। এর জন্য একটা অ্যাট্রিবিউট আছে, এটা মনে রাখতে হবে। অ্যাট্রিবিউটটার নাম হচ্ছে কলাম স্প্যান, COLSPAN, COL কলাম বলে শর্ট ফর্ম, হ্যাঁ, কলাম স্প্যান। হ্যাঁ, তাহলে কি দিলাম? কলাম স্প্যান দিলাম। কলাম স্প্যান কত হতে হবে? 2 মিন্স এই টিডি 2 বার হবে। লেটস চেক, এই টিডি কয়টা হয়েছে? ঠিক আছে। মেনু কয়টা হবে একটু বলেন? মেনুতে আমি কয়টা লিখবো? মেনুতে কলাম স্প্যান 3। ফুটারে কলাম স্প্যান কয়টা হবে? একইভাবে 3টা। খেয়াল করেন তো আস্তে আস্তে কি শেপে চলে আসছে না সবকিছু? হ্যাঁ, শেপে চলে আসে। উইথ আর হাইটটা আমি সেট করে দিব। লোগো, এই যে লোগোটার, এটা কিন্তু এত বড় না, তাই না? সো লোগোটার উইথ এবং হাইট আমাকে সেট করতে হবে। দেখেন আচ্ছা, এবার আসি এখানে আমরা যা করতে চাচ্ছিলাম একটু খেয়াল করেন। এই লোগোর উইথ আর হাইট আমি কমাতে চাচ্ছি। এখানে ইন্টারেস্টিং কিছু জিনিস দেখবেন যে আমি যদি হাইট কমাই দেই, এই লোগো আর ব্যানার দুজনের হাইটই কমে যাবে। আর যদি উইথ কমাই দেই তাহলে উইথ কমে যাবে। এই উইথটা কমে যাওয়ার সাথে সাথে এই নিচের যে লেফট এর উইথও কমে যাবে। কারণ কলাম একই বরাবর থাকে আর রো একই বরাবর থাকে। হরিজন্টালি হাইট আর ভার্টিক্যালি কি উইথ একই রকম। যে আমি যদি লোগোর কমাই লেফটেরও কমে যাবে, আর যদি আমি লোগোর হাইট কমাই তাহলে ব্যানারের হাইটও কমে যাবে। কেউ কিন্তু ইন্ডিভিজুয়ালস না। এখানে যে সেলগুলো, এগুলোকে আমরা বলছি কি সেল। সেল একজনের আরেকজনের উপরে কি ডিপেন্ডেন্ট। আবার আমরা যখন সিএসএস দিয়ে করতে শিখবো তখন একজন আরেকজনের উপরে ডিপেন্ডেন্ট না, একেবারেই স্বতন্ত্র। এই জন্য ওটা আরো অ্যাডভান্স,
রাইট? এটা স্ট্রিক্ট। সো লেটস সি। সো আমরা যদি লোগোর উইথ আমি বলি 150 পিক্সেল, দেখেন লোগোর উইথ কমেছে, লেফটের উইথও কমে গেছে। আবার লোগোর হাইট কমাবো 150 পিক্সেল, আমি বুঝতে পারছি, সেটাও কমে গেছে। তো লোগো আর ব্যানার, মেনু মেনুর হাইটটা কত হবে? 50। মেনুর হাইটটা কত? 50 পিক্সেল। লেফট যেহেতু চিকন হয়ে গেছে, রাইটটাকেও কি একটু এরকম করে দিব না? লেফট কত দেওয়া হয়েছে? 150। মানে এটা 150, মানে বুঝলাম কি করে, যেহেতু লোগো আর এটা সমান, লোগোকে 150 দেওয়া হয়েছে, সে কিন্তু 150ই এখন। তাহলে রাইটকে আমি 150 করে দিই। ফুটার, ফুটার কতটুকু হবে? আমি আমার ইচ্ছা মতো দিব। হাইট কত? 80 পিক্সেল। একটু খেয়াল করেছেন যে আমি যা বানাতে চেয়েছি তাই কিন্তু আমি বানাতে পেরেছি। ক্লিয়ার? ওকে। সো এখানে ইমেজ বসানো আর দুইটা পেজ করে তার সঙ্গে লিংক করা, তাহলে তো আর কঠিন কাজ না। তারপরে যদি আমি ইমেজ এখানে বসাতে দেই, এখানে বসাতে পারবেন না? লিংক যদি এখানে করা, এখানে করাতে পারবেন না? আমরা তো অলরেডি লিখতে শিখেছি, হেডার কিভাবে দিতে হয়, কিভাবে টেক্সট দিতে হয়, সেগুলো কিন্তু আমরা অলরেডি শিখে ফেলেছি। তাহলে আপনাকে যদি বলি যে না, আপনার একটা পোর্টফোলিও বানাবেন, এখানে আপনার একটা ছবি থাকবে, আপনি এখানে একটা স্লোগান দেবেন, এখানে আপনার হোম থাকবে, আপনার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড থাকবে, ফটো গ্যালারি থাকবে, আপনার কন্ট্যাক্ট ইনফরমেশন থাকবে, তার মানে 4টা পেজ আপনি অটোমেটিক বানিয়ে ফেলতে পারবেন। হোমে আপনার সম্পর্কে এখানে বলবেন, এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড, হোমে আপনার বায়োডাটাটা দেবেন, রাইট? তারপরে এডুকেশনাল ব্যাকগ্রাউন্ডে গিয়ে আপনার এডুকেশন হিস্ট্রিটা আপনি সুন্দর করে এই জায়গায় লিখবেন। গ্যালারিতে এখানে ইমেজ বসিয়ে দেবেন, রাইট? আপনার যত ইমেজ আছে সুন্দর সুন্দর, রাইট? তারপরে কন্ট্যাক্টে ক্লিক করলে আপনার ইমেল অ্যাড্রেস, মোবাইল নাম্বার দিয়ে সুন্দর একটা ইনফরমেশন যেন ওখানে থাকে সে ব্যবস্থা আপনি রাখবেন, তাহলে আপনার পোর্টফোলিওটা হয়ে যাবে। বিষয়টা বোঝা যাচ্ছে? সো আমরা এখানে ইমেজ বসানোর চেষ্টা করি, লোগো ইমেজ। ওকে, আমি গুগলে যাচ্ছি, একটা ইমেজ নিয়ে আসি। আমি শফিউল আলম দিয়ে সার্চ দিয়েছি, ঠিক আছে? আমি শফিউল আলম দিয়ে সার্চ দিয়েছি, অনেকগুলো শফিউল আলম আসছে, আমার ইমেজটাও এখানে দেখা যাচ্ছে গুগল থেকে। আমি ইমেজটা নিয়ে নিই, বা এখান থেকে আমার আরেকটা ইমেজ কিন্তু দেখা যাচ্ছে। অথবা আমি যদি ইমেজে যাই, এখান থেকেও কিন্তু অনেক ইমেজ আছে, অলমোস্ট সবাই শফিউল আলম। খেয়াল করেছেন বিশ্বে কত শফিউল আলম আছে? আচ্ছা, আমি সেভ ইমেজ করছি। লোগো, এটা ডেস্কটপে আমি সেভ করেছি, এটা তো আর ডেস্কটপে রাখবো না। কোথায় গেল সেভটা? হলো কোথায়? ডাউনলোডে গেছে। আচ্ছা, লোগো, লোগোটা আমি কোথায় রাখবো? দেখেন, ইমেজটা বেসিক্যালি আমাকে রাখতে হবে যে ডে 2 এর মধ্যে। আমি চাইলে এখানে একটা ফোল্ডার করতে পারি, এটা গুড প্র্যাকটিস, যেহেতু প্রজেক্টে অনেক ইমেজ হয়, ইমেজেস নামে একটা ফোল্ডারে রাখাটাই ভালো। খেয়াল করেন, আমি ইমেজেস বলে এর ভেতরে এটা রেখে দিলাম। ওকে, আচ্ছা, তাহলে আমার ফাইলটা আছে কোথায়? আমার ফাইলটা হচ্ছে এইটা, আর এর ভেতরের একটা ইমেজ এই ফাইলের ভেতরে ইউজ করতে হবে। সো কিছু ছোট্ট একটা টেকনিক আমাদের অ্যাপ্লাই করতে হবে। লোগোতে গিয়ে এই জায়গাটাতে যেখানে লোগো লেখা আছে, ওই লোগো টেক্সটটাকে মুছে দিয়ে আমরা IMG নামে একটা ট্যাগ লিখব। ইমেজ ট্যাগটার নাম কি? IMG।
তারপরে এস আর সি সোর্স, সোর্সের মধ্যে আমাকে বলে দিতে হবে আমার ইমেজটা কোথায় আছে। বাট নেটবিনস আমাকে সাহায্য করবে, একটু খেয়াল করেন আমি কিভাবে যাচ্ছি। কন্ট্রোল ধরে স্পেস যখন দেবেন তখন দেখেন আমি আমার এই ফাইলের ফোল্ডারের মধ্যে কি কি আছে সব দেখতে পাচ্ছি। এটা সিলেক্ট, এই উপরের এটা সিলেক্ট করার অর্থ হচ্ছে সিলেক্ট করার অর্থ হচ্ছে বাইরে চলে যাওয়া, রাইট। ইমেজে সিলেক্ট করার অর্থ হচ্ছে ইমেজেস ফোল্ডারের মধ্যে যাওয়া। আমি ইমেজেস ফোল্ডারে গেলাম, তারপর আবার কন্ট্রোল স্পেস দিলাম। যদি 100 ইমেজ থাকতো লিস্টে 100 ইমেজই দেখাতো। আমার ইমেজ আছে কয়টা? একটা। সো আমি লোগো ইমেজটাকে সিলেক্ট করছি, এখানে স্পেলিং এক্সটেনশন কোনো ভুল হবে না, রাইট। আর এরপরে এভাবে ক্লোজ করে দিতে হয়। সো ইমেজটা একটা ইন্টারেস্টিং, খেয়াল করেছেন? ইমেজটা একটা একেবারে ইন্টারেস্টিং ইমেজ সোর্স। তারপরে ইমেজকে ম্যানেজ করার জন্য উইথ হাইট সেট করা যায়, বাট আমরা আপাতত এতটুকু দিচ্ছি। লেটস চেক কি হয়। আমরা এখানে বসাতে চেয়েছি, তাই না? এই হোমের মধ্যে এখানে একটা ইমেজ সেট হয়ে গেছে। যেহেতু ইমেজটা বড়, আমার জায়গাটা ছোট ছিল, ইমেজটা যেহেতু বড় সে বড় করে ফেলেছে সবকিছু, খেয়াল করেছেন? বাট যেহেতু আমি এটাকে যদি স্ট্রিক্ট রাখতে চাই, যেহেতু আমার এর উইথ হাইট কত 150, সো এখানেও আমি উইথ 150 হাইট 150 সেট করে দেই। এখানে পিক্সেল সেট করার কোনো দরকার নেই, তাহলে আগের অবস্থায় ফেরত গেল, রাইট। তাহলে ইমেজকে কিন্তু আমি পিক্সেল দিব না, অটোমেটিক সে বুঝে নেবে এটা পিক্সেল। আর যদি আমি ওই টিডিটিআর এর উইথ হাইট দিতে চাই তখন আমাকে পিক্সেল বলে দিতে হবে, এটা নিয়ম। তাহলে ইমেজ কিভাবে নিতে হয় বিষয়টা বুঝতে পারলেন? সো একটা ইমেজ আমি যেভাবে নিতে পারি 100টি ইমেজ একই পদ্ধতিতেই আমাকে নিতে পারতে হবে। ওকে, সো এটা আপনারা যে এরকম বক্স বানিয়েছিলেন যে কোনো একটা বক্সে একটা ইমেজ নিয়ে আসেন। সেটা হচ্ছে যে দুইটা পেজকে কানেক্ট করব যাতে আপনারা আপনাদের প্রজেক্টটা করতে পারেন, রাইট। যে আমি ইমেজ আনতে পারি, ডোন্ট ওয়ারি, হ্যাঁ ক্লাসে যে সব পারতে হবে এটা ম্যান্ডেটরি না। আর প্রথম 2-3টা ক্লাস জরুরিও আমরা না, এক্সপেক্টও করি না যে আপনারা পারবেন। যারা পারে ওরা ধরে নেই যে সে আগে থেকে প্র্যাকটিস করেছে বলে পারবে। আর এটা এমন কঠিন কোনো কিছু না যে আমার মাথায় ঢুকবে না বা উপর দিয়েই চলে যাবে। একটু প্র্যাকটিস, ধৈর্য ধরে 1-1.5 ঘন্টার প্র্যাকটিস আপনাকে কভার আপ করে ফেলবে, বাট প্র্যাকটিসটা সারতে হবে। এখন আমি আরেকটা পেজ করব। আমি এই ফোল্ডারের মধ্যে হোম আছে, তো আমি অ্যাবাউট আস নামে আরেকটা পেজ করব। টার্গেট হচ্ছে যে আমার ওয়েব ব্রাউজারে আমি এখানে হোম আর অ্যাবাউট আস বলবো, হোমে ক্লিক করলে এখানে আসবে, অ্যাবাউট আস বললে অ্যাবাউট আসে যাবে, ঠিক আছে। জাস্ট আমি এই জায়গায় বলে রাখি এটা আমার হোম পেজ। এই কন্টেন্টের এখানে দিস ইজ হোম পেজ, ঠিক আছে। এরকম একটা টেক্সট আমি লিখছি, এটা অনেক বড় করে আসবে, তাই না? এই যে দিস ইজ হোম পেজ আসছে। এই লেখাটার উপরের দিকে তোলার একটা নিয়ম আছে। হ্যাঁ হ্যালো, আচ্ছা একটু খেয়াল করেন যে এই লেখাটা মাঝামাঝি কোনো সেলের একদম মাঝেই দেখা যাচ্ছে। সো এটাকে সেন্টার বলা হয়, বাট এই সেন্টারটা ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার বলা হয়। একটা হচ্ছে হরিজন্টাল সেন্টার আর একটা কি ভার্টিক্যাল সেন্টার। হ্যালো, হ্যাঁ আচ্ছা দেখেন এটাকে যদি আমি উপরের দিকে দেখাতে চাই এই জায়গায় বলতে হয় ভি অ্যালাইন, টিডির মধ্যে ভার্টিক্যাল অ্যালাইন টপ, উপর থেকে নিচ এটাকে বলা হয় কি ভার্টিক্যাল, হাইটটা ভার্টিক্যাল আর উইডথটা কি হরাইজন্টাল। তো অ্যালাইন হচ্ছে হরাইজন্টাল হয়, এই যে লেফট থেকে মাঝখানে যাচ্ছে, এখানে আমরা কি লিখছি অ্যালাইন সেন্টার, রাইট। আর ভার্টিক্যালি যখন থাকে যে মাঝেই আছে আমি তাকে শুরুর দিকে নিতে চাচ্ছি তখন ভার্টিক্যাল অ্যালাইন বলা হয়। আর আমরা কোথায় নিতে চাচ্ছি উপরে, এই জন্য বলা হচ্ছে কি টপ। একটু খেয়াল করেন লেখা উপরে চলে আসে। এবার এই লেখাটাকে এই হেডারের মধ্যে থেকে অ্যালাইন যদি বলি বটম
BOTTOM, বটম। বটম হলে নিচে চলে যেত আর মাপ বরাবর সেন্টার। অটোমেটিক, ওটা বাই ডিফল্টই থাকে। অ্যালাইন সেন্টার, এটা সেন্টার দিলে কি হবে, এই মাঝামাঝি চলে আসবে, আসছে রাইট। আমি যদি এখানে একটা এক্সক্লেমেটরি সাইন দিতে পারি, সেটাও চলে আসবে। দিস ইজ হোম পেজ। এবার আমি আরেকটা পেজ বানাবো একদম হুবহু। আমি যদি এটাকে সেভ অ্যাজ করে নিই, কম্পিউটারের সুবিধা কি, কোনো একটা পেজকে কপি করতে গেলেই জাস্ট কপি করতে হয়, তাই না? আমি এখানে ফাইলটার নাম দিচ্ছি aboutus.html। তাহলে এটা হোম পেজ আর অ্যাবাউট আস পেজ এক্স্যাক্টলি সেম না? এখন সেভ অ্যাজ করেছি আমি, যে কোনো ওয়ার্ড ফাইল কি সেভ অ্যাজ করি না? সেম, ভিন্ন নামে। সো টাইটেলটা কি হবে? অ্যাবাউট আস। তো ফাইল দুইটাই যদি আমরা ওপেন করি, খেয়াল করে দেখবেন যে হোমকে ওপেন করলে যা, অ্যাবাউট আস কে ওপেন করলে ঠিক তাই, বাট ওখানে টাইটেলটা শুধু পরিবর্তন আছে। দেখেন, একটা অ্যাবাউট আস, একটা হোম, সব কিন্তু সেম। এখন আমি যদি একটু পরিবর্তন করতে চাই, এটাই তো শুধু পরিবর্তন করতে হবে। ওয়েবসাইটে কি এক একটা পেজ এক এক রকম? অলমোস্ট কাছাকাছি, ভেতরের কন্টেন্টটা কি ডিফারেন্ট, রাইট? একটু আলাদা, হয়তো ভিতরের স্ট্রাকচারটাও একটু আলাদা, বাট একেবারে পরিবর্তন কোনো কিছু দেখা যায় না, রাইট? সো আমি যদি অ্যাবাউট আসে গিয়ে দিস ইজ অ্যাবাউট আস পেজ, একটু চেক করেন, তাহলে এটা অ্যাবাউট আস পেজ, এটা আমার হোম পেজ। দুইটা পেজ আমার হয়েছে। এখন দুইটা পেজের সাথে দুইটা পেজকে লিঙ্ক করাটা হাইপারলিঙ্ক রেফারেন্স দিয়ে করতে হয়, href, বাট ট্যাগটার নাম হচ্ছে অ্যাঙ্কর ট্যাগ। ঠিক আছে? সো আমি দুইটা পেজেই আমার এই কোডটা লাগবে, হোম পেজেও লাগবে, অ্যাবাউট আসে লাগবে। আগে হোম পেজে লিখি, এই মেনুর মধ্যে লিখবো, তাই না? মেনুতে অ্যাঙ্কর থাকবে, এভাবে লিখতে হয়, ক্লোজ। আরেকটা যদি দেই, আমি যদি হরাইজন্টাল লাইন দেই, দেখা যাবে না? তো প্রথমটা হচ্ছে আমার হোম, পরেরটা কি আমার অ্যাবাউট আস। এটা জাস্ট লিখলাম হোম, ওই টিডির মধ্যে লিখেছি এই জায়গাটাতে। হ্যাঁ, এ দিয়ে লিখতে হয়। মেনু লিখতে হলে অ্যাঙ্কর, মানে ক্লিকেবল করার জন্য। এখনো কিন্তু এটা ক্লিকেবল হয় নাই, হয়েছে? ক্লিকেবল করতে হলে অ্যাট্রিবিউট সেট করতে হবে, বাট শুধু টেক্সট এসেছে, রাইট? হোম আর অ্যাবাউট। এখন আমি হোমে এর মধ্যে href, আমি বললাম না হাইপারলিঙ্ক রেফারেন্স, যেমন সোর্স দিতে হয় না ইমেজের, src। হাইপারলিঙ্ক রেফারেন্স হচ্ছে হাইপারলিঙ্ক রেফারেন্স, লিঙ্ক থাকলে সেখানে ক্লিক করলে কোন রেফারেন্সে যাবে, এই জন্য বলা হয় হাইপারলিঙ্ক রেফারেন্স। ঠিক আছে? হাইপারলিঙ্ক রেফারেন্সের জন্য সেম কেস, কন্ট্রোল ধরে স্পেস, আমি কার সাথে লিঙ্ক করব? হোমে ক্লিক করলে আমি হোমেই থাকবো, হোমে ক্লিক করলে আমি হোমেই থাকবো, অ্যাবাউট আসে ক্লিক করলে অ্যাবাউট আসে যাব। সো হাইপারলিঙ্ক রেফারেন্স, কোনো সাজেশন আসছে না কেন? আসছে, এই যে অ্যাবাউট আস, রাইট? সো এটা আমি কিন্তু টাইপ করেও লিখতে পারি যদি স্পেলিং মিস্টেক না হয়। এখন আমি হোমে ক্লিক করলে কোথায় যাব? home.html, আর অ্যাবাউট আসে ক্লিক করলে aboutus.html। সো লেটস চেক কি হয়, রিলোড দেই। এবার দেখেন একটা কালার চেঞ্জ হয়ে গেছে। হোমে ক্লিক করি, দেখেন হোমে আছে, এবার কিন্তু এখানে বাড়ি দিচ্ছে, খেয়াল করেছেন? আচ্ছা, অ্যাবাউট আসে ক্লিক করি, কোথায় চলে আসে? অ্যাবাউট আসে চলে আসে। যেহেতু পেজের ডিজাইন সেম, একেবারে মনে হচ্ছে যেন কোনো পরিবর্তন আসে নাই, এখানে কিন্তু একটা পরিবর্তন চলে আসে, রাইট? পেজের নামে কিন্তু পরিবর্তন চলে আসে, বাট এখানে তো আমার মেনু নেই, আছে? সো এখন কি এটাকে যদি কপি করি এবং অ্যাবাউট আসের ওই এক্স্যাক্টলি সেম লোকেশনে আমি পেস্ট করি, সেম জিনিসটা খেয়াল করেন, সেম এক্স্যাক্টলি। লোড দেই, অ্যাবাউট আসে ক্লিক করি, হোমে ক্লিক করি, হোমে ক্লিক করি, অ্যাবাউট আসে ক্লিক করি, আমি ইচ্ছে মতো যেতে পারছি। ঠিক এমন যখন হাইপারলিঙ্ক করবেন, হোম থেকে 4টা পেজেরই লিঙ্ক করে দেবেন। যদি পারফেক্ট থাকে তাহলে ওই অংশটুকু কপি করে 4টা পেজে পেস্ট করে দেবেন, বাকি 3টা পেজে।
তো আমি যা বানাতে বলছি, হোম পেজ বানাবেন। ওকে, হোমে আপনার বায়োডাটা থাকবে, এডুকেশন ক্লিক করলে আপনার এডুকেশনাল হিস্ট্রি আসবে, গ্যালারি ক্লিক করলে এর ভেতরে ইমেজ আসবে, আর কন্ট্যাক্ট ক্লিক করলে আপনার কন্ট্যাক্ট ইনফরমেশন আসবে। দ্যাটস ইট। আপনার হচ্ছে বায়োডাটা ফার্স্টে হোম পেজে, তারপরে এডুকেশন হিস্ট্রি, গ্যালারি, কন্ট্যাক্ট, 4টা পেজ। ওকে, পার্সোনাল পোর্টফোলিও একেবারে নিজের উপরে, অন্য কোনো বিখ্যাত ব্যক্তির পোর্টফোলিও আমি দেখতে চাচ্ছি না, আপনারাই বিখ্যাত, রাইট? সো আপনাদের বিখ্যাত চরিত্রটা এখানে তুলে ধরবেন। আপনাকে যেন আমি চিনতে পারি, আপনার ফ্যামিলি সম্পর্কে আমি জানতে পারি, হ্যাঁ, আপনার ফ্রেন্ড সার্কেল সম্পর্কে আপনার জানতে পারি, আপনার এডুকেশন জানতে পারি, এভরিথিং, রাইট? আপনার সিভিতে আপনি যা লিখেন সেটাকে আরো সুন্দর করে এখানে উপস্থাপন করবেন, ইমেজ টিমেজ সহ। ওকে, সো থ্যাংক ইউ ভেরি মাচ ফর টুডে।